সম্মানিত দ্বীনী মুসল্লি ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে তোমাদের যুবক বলছি, কিভাবে তোমার দিন কাটে তুমি কি বুঝতে পারছো? তোমাকেই বলছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে চক্ষু নিচু করে, যে হঠাৎ চোখ পড়ে গেলে ফিরিয়ে নিতে হবে। যদি আমি নিচু রাখতে পারি তাহলে আল্লাহর নবী আমাকে জান্নাতে নিয়ে যাবেন। বলো তোমার মোবাইলের কি হবে? তোমার স্বভাবই খারাপ, তোমার চরিত্র আচরণ খারাপ, তোমার স্বভাব তোমাকে জরুরিভাবে পরিবর্তন করতে হবে। আপনাদের বলছি মুরব্বী, সত্যি যদি ওই রং মাখানো মেয়ের খবর শুনতে চান টিভিতে, তাহলে তো এইভাবে বসে থাকা লাগে। রং মাখানো মেয়েটির মুখের উপরে চক্ষু রেখে খবর শুনবেন। ঈমান কি এভাবে বলে? আসলেই কি ঈমানের এটা পরিচয়? একটু ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও, তাহাজ্জুদ পড়লে ঈমান থাকে এ কথা ঠিক নয়। ঈমান খুব বলিষ্ঠ জিনিস, যা মানুষকে পাপ থেকে ঠেকাতে পারে। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ পাওয়া যায় 3টি কাজে। তার একটি হচ্ছে এই রাসূলের নীতিকে পূর্ণ মেনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমালে আফজাল, মানুষের জীবনে সবচেয়ে ভালো কর্ম কি, মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কি? তখন তিনি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া। এই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। তুমি বলো তো যুবক, মেয়েটি তাহাজ্জুদও পড়ে, প্রেমের গল্পও করে, তাহলে কি ঈমানের কাজ হলো? বহুদিন আমি এর বাস্তব দেখাতে গিয়ে বলেছি যে একটা ছেলে একটা ঘরে মোবাইল ঠিক করছে, তার ভাবি দেখেনি, সেই ঘরে চলে গেছে। ওই দিকে ছেলেটাও তার দিকে লক্ষ্য করেছে, তার মাথায় কাপড় ছিল না। এই অবস্থায় মেয়েটা বলছে, তার ভাবি বলছে, ছি 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 ছি, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে। আমি তো আমার দেবরকে দেখিনি, আমি তো বুঝতে পারিনি যে এই ঘরে আছে। ছি 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 ছি, সে আমাকে মনে হয় দেখে নিয়েছে। এরকম করছে কেন? এটাই হচ্ছে তার ঈমানের পরিচয়। আর একটা ছেলে কোনো কাজ করছে, তার ভাবি দেখে তাকে বলছে, আরে তুই এখানে আছিস, তোকেই তো খুঁজছি। এই মহিলাও ভাবি, ওই মহিলাও ভাবি, এও বোরখা পরে, ওও বোরখা পরে, এও তাহাজ্জুদ পড়ে।